আমরা চলে গেলে ওরা উড়ন বাবুকে অন্য কোথাও নিয়ে চলে যেতে পারে। ওরা আমাদের নাগালের বাইরে নিয়ে চলে যাবে উড়ন বাবুকে। আমার মন বলছে ওদের কোনো বদ মতলবটা আছে রে। আমি তোদেরকে বলছি শোন, আমরা চলে গিয়ে ঠিক করছি না। রাঙা রাঙা প্লিজ তুমি শান্ত হও। তুমি আগে আমার কথা শোনো। তোমার শাশুড়ির কন্ডিশন ভালো নয়। মা, কি হয়েছে মায়ের? তোমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। মায়ের কি হয়েছে সেটা তো বলবি। তুই কেন চুপ করে আছিস? পুলিশের দয়া করে আমাকে বল মায়ের কি হয়েছে। তোমার মা ভালো নেই রাঙা, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি বাড়িতে নেই, ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি তো অসুস্থ হয়ে পড়বেনই। উনি খুব টেনশন করছেন, উনি সহ্য করতে পারছেন না। আমার মনে হয় তোমার ইমিডিয়েটলি বাড়ি যাওয়া উচিত, ওনার পাশে থাকা উচিত। উনি তাহলে একটু ভরসা পাবেন তোমার সামনে পেলে। রাঙা তোমার মা এতটাই শখ, তুমি সামনে না দাঁড়ালে হবে না। তোমার নিজের পরিবারকে সামলাতে হবে, তার জন্য তোমার বাড়ি যাওয়াটা প্রয়োজন। উড়ন বাবুকে বাড়ি ফিরিয়ে না নিয়ে যেতে পারলে মা কিছুতেই শান্ত হবে না রে। আমি যে প্রতিজ্ঞাটা করেছিলাম উড়ন বাবুকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। রাঙা একলব্যকে খোঁজা চলছে, আমার গোটা টিম, পুলিশ ফোর্স, কোস্টাল গার্ড, জঙ্গল বাহিনী সবাই খুঁজছে। চপার নিয়ে তন্ন তন্ন করে একলব্যকে খোঁজা হচ্ছে। ওরা একলব্যকে নিয়ে জঙ্গলের বাইরে যেতে পারিনি। তাই প্লিজ তুমি শান্ত হও, ঠিক আমরা ওকে পেয়ে যাবো। তুই বুঝতে পারছিস না পুলিশ স্যার, আমাকে যেতে হতো, আমাকে ওখানটাতে যেতে হতো। যারা যারা আমার চোখের সামনে থেকে আমার উড়ন বাবুটাকে তুলে নিয়ে গেল, তাদের সামনে গিয়ে আমি দাঁড়াতাম, তাদেরকে আমি বুঝিয়ে দিতাম যে আমার উড়ন বাবুকে তুলে নিয়ে গিয়ে তারা কত বড় ভুলটা করেছে। প্লিজ রাঙা আমি বুঝতে পারছি, তুমি একবার বাড়ি চলো, তারপর আমি দেখছি কি করা যায়। তুমি প্লিজ এই মুহূর্তে বাড়ি চলো প্লিজ। বাপরে, আমি তো ভাবতেই পারছি না বড় বৌদি এরকম একটা ঘটনা ঘটে গেছে। তার উপরে আবার তুমি এরকম একটা কথা বলছো। আমি ঠিক কি নিয়ে ভাববো, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। একলব্য নিখোঁজ হয়ে যাওয়াটা নিয়ে ভাববো নাকি পুলিশ জেলের ওই লোকটাকে ধরে ফেলতে পারে এটা নিয়ে ভাববো। উফ। দেখো আহিরি, আমার যেটা মনে হয় একলব্য আজ না হোক কাল তো ফিরবেই। কিন্তু কিন্তু আমি নিশ্চিত একলব্যকে অন্য কোনো কারণে কিডন্যাপ করা হয়েছে। তুমি জেলে যে লোকটাকে দিয়ে এই কাজগুলো করিয়েছিলে না, সত্যজিৎ বাবু তাকে অলমোস্ট স্পট করে ফেলেছে। তুমি যে লোক লাগিয়ে রাঙাকে তীর মারার প্ল্যান করেছিলে, আমাকে দিয়ে এতগুলো কাজ করিয়েছিলে, এগুলো তো ওই লোকটা ছাড়া আর কেউ জানে না। হেরি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওই লোকটা যদি কোনোভাবে ধরা পড়ে যায় না, তাহলে কিন্তু তোমার আমার ঘোর বিপদ। কিন্তু বড় বৌদি তুমি এতটা কি করে শিওর যে পুলিশ ওই লোকটাকে আইডেন্টিফাই করেছে? আহেরে, রাঙা সত্যজিৎ বাবুকে এটা নিয়ে আমি কথা বলতে শুনেছি, তুমি নিজে চোখে দেখেছি। আইরি, রাঙা যে লোকটা জেলে বসে ইনস্ট্রাকশন দিয়েছিল তাকে আমরা খুঁজে পাইনি ঠিকই, কিন্তু তার ব্যাপারে আমরা একটা খবর পেয়েছি। কি খবরটা পেয়েছিস? দেখো, আমাদের এক ইনফর্মার আমাদের জানিয়েছে বাইপাসের ধারে একটা বাংলা মদের ঠেকে একজনকে বলতে শোনা গেছে রাঙামতি তীরন্দাজকে তীর দিয়ে মারা হয়েছে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।